এটা যাবারই নীতি। এখন আমাদের পশ্চিমবাংলায় কোনো কর্ম নেই, বলছে আমাদের সব রাজ্যে ফিরে আসো। কি এসে এখানে কি করবে? এখানে কাজবাজ আছে নাকি? এখানে কোনো কাজবাজ নেই। এখানকার হকারি ঠিক মতন হকারি করতে পারে না, হকারির জন্য হপ্তা নেওয়া হয়। এবার যার কারণে আমরা কোথার থেকে দেবো? আমরা যে হকারিগিরি যদি করে 500 টাকা কামাই, সেখান থেকে 100 টাকা হপ্তা চলে যায় আমাদের। এটাই সরকারের ব্যাপারে, আর কিছু আমাদের বলার নেই। যেটা জনসাধারণ মনে করবে সরকারকে ফেলাবার জন্য ফেলবে, আর যদি মনে করে রাখবে রাখবে। তবে আশা করি রাখবে না, জনগণ চাইছে না। 100তে আমার কথা 95% মানুষ চাইছেই না। হিন্দু যদি এক না হয় তাহলে সমাজে আগামী দিন একদম মৃত্যুর বরণ করতে হবে হিন্দুদেরকে। ঐক্য থাকো, হিন্দুরা ঐক্য তো না থাকলে থাকতে পারবে না। এটাই আমি শেষ বক্তব্য রাখলাম। আমরা যেটা ভাবছি, যেটা শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী যেটা ডিক্লেয়ার করেছে, এটা আমাদের পক্ষে শোভনীয় নয়, সাধারণ মানুষের পক্ষে এটা শোভনীয় নয়। এটা ঠিক হচ্ছে, উনি তো নিজের স্বার্থের জন্য এগুলো সব করছে। আমাদের সাধারণ মানুষের কথা কেউ চিন্তা করছে না। সাধারণ মানুষের কথা যেগুলো যে চিন্তা করার দরকার, শিক্ষা জগৎটা নষ্ট হয়ে গেছে, আর দিনের পর দিন নষ্ট হতে চলেছে, আরও চলবে। সরকার দেশের আপনার তো ওয়েস্টবেঙ্গলে কোনো চাকরি আছে? কোনো চাকরির কোনো ব্যবস্থা নেই, চাকরিটা চলে গেছে। চাকরি আর দিনের চাকরি চলে যাচ্ছে, চাকরি আরও নষ্টর দিকে চলে যাচ্ছে, কোনো কিছুই হচ্ছে না। সাধারণ মানুষ দিনের দিন খাওয়ার মধ্যে একদিন খাচ্ছে, 3 দিন খেতে পাচ্ছে না, খুব খারাপের দিকে যাচ্ছে। আর এক সময় আমরা বই দিয়ে ছেলেমেয়েদেরকে বই দিয়ে শেষ করতে পারতাম না, আর এখন কোনো কলেজে দেখুন, কেন স্কুলে দেখুন, কোনো ছেলে মেয়ে ভর্তি নেই। প্রত্যেকটা কলেজে আপনি ডিসিশন নিন, দেখুন সিট আছে 50টা সিট, সেখানে একটা ছেলে। এই বঙ্গবাসী কলেজের মতন ছেলে নেই, নীল মোহাম্মদ মৌলানা কলেজে 2টো না 1টা, এরকম করে সব ছাত্র। সংস্কৃতি ডিপার্টমেন্টের কথা বলছি, এটা আমি সংস্কৃতি ডিপার্টমেন্টের কথা বলছি। তাহলে ও আমতা কলেজের 120টা 160টা না কত সিট আছে, 14টা 15টা ছেলে ভর্তি হয়েছে। তাহলে শিক্ষা জগৎ কোথায় চলে গেছে? নষ্ট হয়ে গেছে। আমরা তো নিজের পথে দিনের পরে এই আমাদের পরের জেনারেশন যারা আসবে তারা কিছুই পাবে না। তাহলে তো শিক্ষা জগতের কাজে লাগতো, তো শিক্ষা জগতের কাজে লাগতো, তো শিক্ষা জগতের কোনো কাজে লাগতো না। টাকাটা তো দিনে আগের ছিল 85, এবার করেছে 1,10,000। তাহলে কি ক্লাবকে দেখছে, ইয়েকে দেখছে, পুজোকে দেখছে, কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা করছে না। আমরা দেখেছি 2011 সালে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসেন, তারপর থেকে কোনোদিন আমরা সুস্থ ভোট কোনোদিনও দেখিনি, চাক্ষুষ দেখিনি। কারণ প্রত্যেক সময় ভোটে ঝামেলা হয়, সেখানে প্রচুর টাকা খরচ তারা পার্টির দিক থেকে করে, বা সেখানে মুখ্যমন্ত্রীর হাত আছে কি নেই সেটা ক্লিয়ার সবার কাছে। এবার তার থেকেও বড় কথা, আজকে আমরা দেখতে পাচ্ছি কতগুলো শিক্ষকের চাকরি চলে গেছে। গ্রামের দিকে এক একটা স্কুলে একজন করে শিক্ষক থাকে, সেই পড়াশোনা করে, তাকে স্টুডেন্টদের বাড়ি থেকে ধরে ধরে নিয়ে এসে পড়াতে হয়। তো সেখানে শিক্ষার অবস্থা আমাদের রাজ্যে খুবই খারাপ, স্বাভাবিকভাবে খুবই খারাপ। এতগুলো শিক্ষক যখন আজকে রাস্তায় বসে অবস্থান করছে, মানে শিক্ষকদের কাজ কি? সমাজ তৈরি করা, কিন্তু তারা আজকে রাস্তায় বসে অবস্থান করতে বাধ্য হচ্ছে কারণ তাদের চাকরি হারিয়ে যাচ্ছে। এখানে কেউ প্রশ্ন করছে না যে এই যে তারা যে ঘুষটা দিয়েছে, এখানে তাদের চাকরি চলে যাচ্ছে, কিন্তু ঘুষটা যারা খেয়েছে তাদেরকে কেউ প্রশ্ন করছে না, তাদেরকে নিয়ে কোনো মেইনস্ট্রিম মিডিয়া কথা বলে না। এবার তার থেকেও বড় কথা, স্বাভাবিকভাবে সরকারের চাপে, সরকারের ভয়ে কথা বলে না। আর এর থেকেও বড় কথা, এই যে দুর্গাপুজোয় যে এত টাকা দেওয়ার কথা উনি বলে এবং দেনও, তো সেখানে আমার মনে হয় মানে এটা মানুষকে ধর্মের দিক থেকে একটা ধর্মের সুরসুরি দিয়ে, একটা ধর্ম আমাদের কাছে ইমোশন, সকলের কাছে ইমোশন, কিন্তু তার মানে এই নয় যে আমি আজকে খেতে পারছি না, আমি আজকে পড়াশোনা করতে পারছি না, সেটাকে সেই খাতে ব্যয় বরাদ্দ না বাড়িয়ে আজকে ধর্মের জন্য টাকা পয়সা খরচ করুক। এবার এইটা সম্পূর্ণ তীব্র বিরোধিতা আমি করি। আর এটার একটাই উপায়, সেটা হচ্ছে সরকার বদলানো, তাছাড়া কোনো উপায় নেই। শিক্ষিত সমাজ যখন বুঝবে তখন তারা সরকার বদলাবে। মানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের কি অবস্থা। মমতা ব্যানার্জি এই মুহূর্তে দাঁড়িয়ে সবার চাকরি চলে যাচ্ছে, এত ড্রপ আউট, কেউ মানে স্কুল থেকে এত স্টুডেন্টরা বেরিয়ে যাচ্ছে, পড়াশোনা ছেড়ে দিচ্ছে, শিক্ষকদের খুব খারাপ অবস্থা। এই টাইমে দাঁড়িয়ে উনি এখন আমাদের পুজো কমিটিগুলোকে 1 লাখ টাকা করে দিচ্ছেন, কিন্তু সাধারণ মানুষের যা অবস্থা একবারও সেটা ভেবে দেখছেন না, তাদের কিভাবে চলবে বা তারা কিভাবে বেঁচে আছে। তো এটা তো আমাদের অন্ন বস্ত্র বাসস্থান সবটা তো সরকারের দায়িত্ব, কিন্তু সরকার এখন আর সেটা নিতে পারছে না, লাক্সারি জিনিসপত্রে সেগুলো কাজে লাগাচ্ছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় প্রত্যেকটা সাধারণ মানুষের আমাদের পাশে এসে দাঁড়ানো উচিত, ওনার বিরুদ্ধে একটা প্রোটেস্ট করা উচিত যে কেন হচ্ছে বা কিসের জন্য হচ্ছে। তো আমার এটাই বলার। উনি ঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করছেন, কেননা এখনও আমাদের বলতে নেই, কোনো ব্যবসাদার বলতে হবে না, চাঁদা জুলুমের দোকান বন্ধ হয়েছে, কিছুটা প্যান্ডেলের লোকের অনেক উপকারও হয়। টাকাগুলো ফেস্টিভ্যাল ম্যাগাজিন বার করে, বার করে, ওইখান থেকে তো কিছু টাকা পায়, অনেক টাকাই পায়।
পেয়ে পেয়ে টাকাগুলো প্যান্ডেলে, ওদেরও তো পুজো, বছরে তো বাঙালিদের একটাই আনন্দ জায়গা, আর তো দ্বিতীয়বার কিছু নেই, আর সঠিক হতো। কিন্তু এটাও বলবো, মানুষের বছরে একবার আশা করে থাকে দুর্গা মা কবে আসছে। বাঙালিদের এই 7টা দিন যে কি আনন্দের দিন, যে বাঙালির মানে একটা বাচ্চা, সেও নতুন প্যান্ট জামা পরে একটু প্যান্ডেলে বসবো, একটু ওই জিনিসটা সবাই একটু ভাবে। আর পড়াশোনার কথা বলছেন, আজকাল পড়াশোনা হচ্ছে না কেন? হচ্ছে, তবে এখন অনেক অনেক গ্রামে দেখুন না আপনি, সাইকেলে করে পড়তে যাচ্ছে দিদিরা। হ্যাঁ, যেখানে দরকার অ্যাপার্টমেন্ট টিচার দরকার, নিশ্চয়ই টিচার দরকার, সুপ্রিম কোর্টের জায়গায় জড়িত আটকে আছে সেসবগুলো। কিছু বিদ্যালয়গুলো বন্ধ বলছেন, বা টিচাররা আসছে না বলছেন। স্টার্ট করেছে কে? সিপিএম। দোষ হচ্ছে কাদের? এই তৃণমূলের। আমি বলছি তৃণমূল খুব ভালো, খুব খারাপ তা বলছি না। ঘুষ সিস্টেমটা এখনও পুলিশ থেকে আরম্ভ করে 1 to 1st লেভেল পর্যন্ত চলে আসছে টেবিলে। আপনি কর্পোরেশন থেকে আরম্ভ করে যেইখান থেকে স্টার্টই ঘুষের। ঘুষ ছাড়া এই দেশে কোনোদিনও হয় না, হতে পারে না। আপনি যে একটা দেখুন, মেডিকেলে যাবেন, একটা ডাক্তার দেখাবেন, তারপর আপনি বলবেন দাদা আমি তো আউটডোর থেকে টাইমটা বেশি পাবো, ডাক্তারও বলছে। তাই ডাক্তার শিখে, পড়াশোনা শিখে ডাক্তার হয়ে লাভটা কী আমার আউটডোরে দেখতে? কতগুলো সিস্টেম হয়ে আছে না, সেই সিস্টেমের জটলা আজকে থেকে না, যবে থেকে ভারতবর্ষ জন্য তবে এই জটলা হয়ে আছে। যার যেমন অধীনে যে সময় সে রাজত্ব করে, যেটা কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, সিপিএম বলুন, বিজেপি বলুন, যে যা জোর অধিকার করে সবাই। আমাদের বিক্রি বাট্টা কিছুই নেই, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ছেলেমেয়েরা আর পড়াশোনা করছে না, ফার্স্ট সেমিস্টারের উঠছে, কেউ বইও কিনছে না, খালি পিডিএফ থেকে পড়বো। কলেজে ভর্তি করছে 100 জন, ফাইনালে পরীক্ষা দিচ্ছে 30 জন কি 20 জন। আর 11-12 তো এমনি ছেলেমেয়েরা বই কিনছে না, পড়া একদম লাটে চলে গেছে, একদম অবনতি। পড়াশোনা হবে না, বলছে পড়াশোনা কী করবো, মাস্টাররা ফুটপাতে বসে আছে, আর আমরা পড়ে কি করব? বাড়ির বাবা মা টাকা দেবে কোথার থেকে? বলে তার থেকে কাজ করি, ওই অনলাইন করি, মানে জোম্যাটোতে কাজ করি, পকেট মারা এইসব করি, কাজ করি, আর কি করব? দেওয়ালে তো পিঠে, চাকরি বাকরি তো হবে না। আমাদের এখানে চাকরি বাকরি কিছুই নেই, চাকরির কথা ভুলে যেতে হবে। একটাই একমাত্র চাকরি আছে দিদি, রাস্তা যদি কারোর ব্যাগ কাটতে পারি সেটাই আমাদের এখন চাকরি। সংসার চালানোর মতো অবস্থা খারাপ। এই অর্থের অভাবে এই রাস্তাই ধরেছি এখন। কোনো বিক্রি বাট্টা, এখন এত লাখ লাখ টাকার বই রেখেছি, একটা কোনো বিক্রি বাট্টা নেই। কোথা থেকে হবে? চাকরি বাকরি না থাকলে, স্কুল কলেজের কোনো পরীক্ষা না হলে কোথা থেকে হবে? কিচ্ছু নেই, উন্নয়ন নেই, সব অবনতি হয়ে গেছে, উন্নয়ন সব শেষ। বাংলাদেশি যারা পুরানো আছে তারা এখানে থাকবে, আর যারা নতুন এসছে তারা চলে যাবে। শাসক দল ভোটের জন্য চাইছে যে আমার ভোট ব্যাংক যাতে বাড়ে, এই জন্য। বিরোধী দল চাইবে যে চলে যাক এখান থেকে, ঠিক আছে। এখানে থাকলে কোনো সুবিধা নেই। না না, আমার কমবে নিও আর বাড়বে নিও, ওদের জন্য কমবে কেন বাড়বে কেন? তো ওখানে ছিল, ওখানে করতে। আমাদের এখানকার লোক খেতে পাচ্ছে না, আর বাইরের লোকে সেখানে খাবে বলো? এখানকার লোক তারা ঠিকমতো খেতে পাচ্ছে না। কলকাতা শহর অঞ্চলে জায়গায় জায়গায় দখল করে বসে যাচ্ছে, তো এগুলো আসা উচিত না একদম। আমাদের দেশের জন্য ক্ষতি আছে। আজ আমরা এখানে কাজ করছি, আজ থেকে 5 বছর 10 বছর 15 বছর বাদে আমরা এখানে কাজ পাবো না এদের জন্য। এবারে বাংলাদেশ বা আদার্স কান্ট্রি দিয়ে এখানে আসার তো কোনো দরকার নেই। এখানে যা পপুলেশান আছে, এখানে পপুলেশান, এখানকার সরকার, ভারতবর্ষের সরকার এদেরকে কন্ট্রোল করতে পারছে না, তা বিদেশিদেরকে কীভাবে কন্ট্রোল করবে? ওদের যারা আসছে তাদেরকে তো বের করা উচিতই, এবং যারা ডকুমেন্টসটা বানাতে সাহায্য করছে ওদেরকেও দেশদ্রোহ বলে বের করা উচিত দেশ দিয়ে। যারা ডকুমেন্টস বানিয়ে দিচ্ছে তাদেরকেও বের করা উচিত। শুধু ওদের একার দোষ দিয়ে লাভ নেই যে ওরা চলে আসছে। ওরা আসছে যখন, তখন ডকুমেন্টসটা তো পাচ্ছে, তারপরেই তো ওরা ঢুকতে পারছে না। তো ডকুমেন্টস যারা বানাচ্ছে তাদেরকেও শাস্তি দেওয়া উচিত সমান সমান, এবং যারা বাংলাদেশ থেকে ঢুকে এসছে এখানে ওদের খুঁজে খুঁজে বের করে আবার বর্ডারের ওপারে ছেড়ে দেওয়া উচিত। এই দেশে বিনা কারণে বিদেশি লোক আসার তো কোনো দরকার নেই। আসুক, ঘুরুক ফিরুক, খাওয়া দাওয়া করুক, আবার যাক, কিন্তু এইখানে এসে জায়গা দখল করে বসে যাবে, এটা উচিত। বাংলাদেশে যারা থাকে ওরা বাংলাদেশে, কলকাতায় যারা বাসী আছে, যারা বাচ্চাবেলা থেকে এখানে আছে, পড়াশোনা করেছে, ওদেরই চাকরির অবস্থা খুব খারাপ, ওরাই নিজে চাকরি পাচ্ছে না। তো অন্য দেশের রাজ্য থেকে এসে এখানে কোথা থেকে চাকরি পাবে? কন্ডিশন ইজ ভেরি ব্যাড ইন ওয়েস্ট বেঙ্গল। দ্য
কোনো তরফ থেকে বলো, চাকরি বলো, ব্যবসা বলো, সব ভোগে চলে গেছে, কিচ্ছু নেই আর আগের মতন বাজার নেই। যারা খেটে খাচ্ছে, যারা ব্যবসা করে খাচ্ছে। বলছি বাংলাদেশি মুসলমান বলো, রোহিঙ্গা বলো, বাংলাদেশ হয়ে মায়ানমার হয়ে বাংলাদেশ হয়ে আমাদের বাংলায় ঢুকছে, আর এদেরকে রাখছে এই রাজ্যের মানে যারা শাসক দল তারাই। অতএব এদেরকে আগে তাড়াতে হবে এই রাজ্য থেকে, তবেই আমাদের। আর পাড়িয়াই শ্রমিক বাইরে অনেক ভালো আছে, আমাদের রাজ্যে কোনো কাজ নেই, শিক্ষা স্বাস্থ্য কোনো কিছুতে কাজ নেই, কি করতে থাকবে? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হচ্ছে তো, কাজ বাজ পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না, হবে না? অনেক ক্ষতি হচ্ছে রাজ্যে। ভারতীয় যারা তাদের থেকে ওরা কম পয়সায় কাজ করছে, এটা আমাদের হচ্ছে না, আমরা পারছি না, ওরা পারছে। কারণ ওরা এইখানে মানে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে আস্তে আস্তে বজায় রাখার জন্য এই কাজগুলো ওরা করে। কম পয়সায় ঢুকে এখানে মানে পুরো বসবাস করার একটা প্ল্যান তৈরি করে ওরা এখানে চলে আসে। কিন্তু এগুলোকে এখান থেকে তাড়াতে হবে, আমাদের একটাই বক্তব্য, আর কোনো বক্তব্য নেই। আমার মতো হয় যারা বাইরে কাজ করছে সেখানে বাইরে কাজ করা উচিত আমার মনে হয়। আর কলকাতার থেকে যে অনেকে যারা পড়াশোনা স্টুডেন্ট যারা করছে তারা কেন বাইরে যাচ্ছে? তার মানে এখানে কাজ নেই বলে তারা বাইরে যাচ্ছে। তাহলে আমার কথা হচ্ছে যারা বাইরে কাজ করছে তারা বাইরেই কাজ করুক, আর এখানে যারা কাজ করছে মানে কম পয়সার মধ্যে যারা তারা এখানেই আবার কাজ করুক। এখান থেকে বাইরে গেলে তার দাম বেশি, এখন সে যদি না যায় তো কিছু করার নেই, এখানেই থাকতে হবে। আমার তো মনে হয় না, আমার মনে হয় না। কারণ বাইরে যে কাজ করবে, যে স্যালারি যে মাইনা, সে এখানে সেই পোষাবে না, কোনো কাজই নেই, মোটামোটা কোনো কাজই নেই হিসাব মতো। ঠিক আছে, আমাদের যেমন ব্যবসা বিজনেস আমাদের আরও ডাউন হচ্ছে। আমি কিন্তু মানে ভালোটা কিছু দেখছি না, মানে খারাপটা দেখছি। মানে এখন অনলাইন জানা রকম হয়ে গেছে, আমাদের ব্যবসা আরও ক্লোজ হয়ে গেছে, কমে গেছে, একদম খুবই খারাপ না, খুবই খারাপ। এরপরে যে কি পরিস্থিতি আসবে কেউ বলতে পারবে না। আমার মনে হয় এখনকার ছেলেরা এখানে যারা পড়াশোনা করছে তারা পজিটিভলি বাইরে যান, বাইরে গিয়ে তাদের দামটা আরও বেশি হবে। কোনোদিনই দেওয়া যাবে না, কারণ হচ্ছে পরিযায়ী শ্রমিক যেখানে আছে সেখানেই ভালো আছে, এখানে তো এমনি যায়নি, তাদের অবস্থা বুঝেই গেছে, এখানে তো কোনো কাজ নেই, শিল্প নেই, তা যাবে তো স্বাভাবিক কথা। তা ওরা ওখানেই ভালো আছে, এখানে ফিরলে তাদের কোনো কাজই হবে না। ওইভাবেই কাজ দেবে, তাদের পোষাবে না তো, না তারা তো এমনি যাচ্ছে না, তাদের এখানকার যারা আছে তারাই ঠিক মতন চলতে পারছে না, আর পরিযায়ী শ্রমিকরা কোত্থেকে এসে কী করবে? ওরা যেখানে আছে ওদের ভিন রাজ্যেই আছে, ওরা আমার মতে ভালো আছে। এখানে কোনো কাজ নেই, শিল্প নেই, কিচ্ছু নেই, কী করবে এখানে এসে? তাদের তো চলতে হবে, সংসার দিয়ে চালাতে হবে, এখানে পোষাবেই না তাদের, তাই জন্য তো তারা বাইরে গেছে। আর এখানে তো আরও দিন অবস্থা খারাপ হচ্ছে, এখানে এসে কি করবে? কাজ পায়নি বলেই তারা বাইরে গেছে, এবং বাইরে গিয়ে কাজ করে দুটো পেট চালানোর মতো পয়সা হচ্ছে। এখন এইখানে আসলে তো তার হাফও হবে না, কারণ এইখানেই লোক খেতে পাচ্ছে না, তা ওখানে গিয়ে কি করবে? একটা কল কারখানা নেই, একটা কাজ নেই, যতই কেউ ধোঁয়া দেখুক আর যাই দেখুক রাস্তাঘাটে, কলকারখানার তো ধুলো দেখা যাচ্ছে না, আরও যেগুলো আছে সেগুলো বন্ধ হচ্ছে, একদম নেই, কোথায় শিল্প বুঝতে পারছি না। আর যেটুকু আছে সেটুকু দেখছি রেগুলার পেপার খুললে এই চটকল বন্ধ হচ্ছে, এই জুট মিল বন্ধ হচ্ছে, রোজই কিছু না কিছু বন্ধ হয়ে যাচ্ছে। যার জন্য ওটা বলা মানে একটা ভোটের রাজনীতি করা, বাংলা ভাষায় ভোটের রাজনীতি, ভোটের পরে আর চিনি না তোমাদের। অবশ্যই, এ তো বোঝাই যাচ্ছে, এটারও কোনো ঘোরানো পেঁচানো ব্যাপার নেই। তোমরা আসো, ভোটটা দাও, দিয়ে এবার তোমরা যেখানে খুশি চলে যাও। কাজ দেওয়া হবে কোথা থেকে? কাজটা দেবে কোথা থেকে বলো না? একমাত্র যদি পার্টির হয়ে কাজ করে, ব্যাস, দ্যাটস অল, এর বেশি কিছু বলা যায় না। কি বলবে এরপরে? ব্যবসা নেই, আমার নিজের ব্যবসা, আগে যা ব্যবসা ছিল এখন তো হাফ নেই, মানে প্রতিটা দিন যাচ্ছে, পরের দিন অনিশ্চিত হয়ে পড়েছি যে কালকে কি যাবে, কালকে কি হবে, কোথার থেকে চালাবো। এক দিন যাচ্ছে, এক দিন বাজার ড্রপ খাচ্ছে। এবার সেখানে আদার্স কম্পিটিটর ঢুকিয়ে কি করতে চাইছেন আমার মাথায় আসছে, বুঝতে পারছি না। পরিযায়ী শ্রমিকরা বাইরে থেকে যদি আবার এখানে চলে আসে তাহলে তো না খেয়ে মরতে হবে তাদেরকে। অবস্থা তো অবশ্যই খারাপ, কাজ কোথা থেকে দেবে? কাজ আছে নাকি এখানে? মিথ্যে বলবো না, কিন্তু কাজ কম আছে এখানে, সব তো চলে যাচ্ছে এই জন্য বাইরে। আমাদের এখানে কয়েকটা আইটি সেক্টর আছে, কয়েকটা কিছু আছে, ব্যাস, এছাড়া সব বাইরেই তো চলে যাচ্ছে।
ব্যবসার মান খুব খারাপ, ধুকধুকে করে চলছে কোনো রকম। আর কি হবে, ব্যবসা হচ্ছে যে টাকা লাগে, ছেঁড়া টাকা কেনে এদের ব্যবসা হচ্ছে, বুঝলে? ব্যবসার অবস্থা খুব খারাপ, এই তো বসে আছি সারাক্ষণ। কাজ পাবে কিনা বলতে পারে, যার যেরকম এখন সংগ্রাম করে কাজ নিতে হবে, এছাড়া আর কিছুই না। পশ্চিমবঙ্গে অনেক কাজ আছে, কাজ করছে না, এত লোক শিয়ালদা হাওড়ায় কাজ করছে না। যার খাটার ক্ষমতা আছে, খাটতে পারলে শিয়ালদা পয়সা আছে। শিয়ালদা যে খাটতে পারো তাদের পয়সা আছে, বাইরে থেকে আসবে না কোনখান থেকে ব্যক্তিগত ব্যাপার। শিয়ালদা এত লক্ষ লক্ষ লোক কাজ করছে, হাওড়া শিয়ালদা ডেলি 2 কোটি লোক আছে। আপনি ট্রেনে বাসে অল টাইম লোক দেখতে পারবেন, ট্রেনে বাসে হাওড়া শিয়ালদা গাদা গাদা লোক। যে কাজ করার ইচ্ছা সে যদি কলকাতায় এসে কাজ করে, রাস্তা যদি শুয়েও থাকে, সে ডেলি 500 টাকা ইনকাম করতে পারে। আমি বলছি করছে তো, এত লোক কাজ করছে না, কোলে মাকাটা লোক কাজ করছে না, কুলিগিরি করছে না। সব লোক ওখান থেকে এখানেই কাজের জন্য আসছে। আপনি বড় বাজারে দেখুন হাজার হাজার লোকের ভিড়, শিয়ালদা হাজার হাজার লোকের ভিড়। যারা কলকাতা পৌঁছেন তারা কলকাতা বাইরে চলে যাচ্ছে। যে কলকাতায় কিছু করতে হবে না, সে পৃথিবীর কোথাও কিছু করতে হবে না। এখানে 10 টাকায় খাবার আছে, 20 টাকাতে খাবার আছে। যে কলকাতায় কিছু করতে পারবে না, সে আমেরিকাতে কিছু করতে পারবে না। এখানে সবাই আসে কাজের জন্য। আপনি উড়িষ্যা থেকে এখানে আসছে, বিহার থেকে এখানে আসছে, কলকাতায় সব লোক কাজের জন্য এখানেই আসে। কলকাতায় আপনি রাস্তা শুয়েও কাটাতে পারবেন, 10 টাকা 20 টাকা 50 টাকা যদি আপনার থাকে, আপনি 50 টাকা খাবারও পেয়ে যাবেন। বাইরের রাজ্যে আপনাকে 50 টাকা খাবার দেবে না। আপনার যদি কাজের ইচ্ছে থাকে, আপনি কলকাতায় রাস্তায় শুয়েও 50 টাকা 100 টাকা 200 টাকা ইনকাম করতে পারবেন, যেটা বাইরের রাজ্যে আপনাকে দেবেন। আমি বলছি, আর বাড়ি আমার সাথেই বাড়ি, আমার পকেটে 50 টাকা থাকলে আপনি কলকাতা ঘুরতে পারবেন, যেটা বাইরের রাজ্যে আপনাকে দেবে না। এত লোক কাজ করে কল্যাণঘাটে যান, দেখুন কল্যাণঘাটে কত লক্ষ লক্ষ লোক কাজ করছে। যার কাজের ইচ্ছা সে কাজ করতে পারবে, আর যার কাজের ইচ্ছা নেই সে কোথাও কাজ করতে পারবে না।